তো বন্ধুরা, আজকে আমি চলে আসলাম চুদলিংপং অ্যাডভেঞ্চারে একটা বিশাল রিস্কি জঙ্গলে। আপনারা দেখতে পাচ্ছেন দুদুক কুয়াশা, এইখান থেকে যা দেখতেছি শুধু এই। তো সবকিছু মিলায় আমি একটু বেশ উৎফুল্ল মেজাজে থাকার চেষ্টা করতেছি, কিন্তু যা আবহাওয়া আমার পিছনে দেখতেছেন যে আমি কিছুই দেখতে পারতেছি না সামনে কি আছে। আমি সামনে যেতে যেতে দেখতেছি একটা বট গাছ বিশাল আকারে। আমি তো অবাক যে আমি একটা গাছ দেখতে পারবো এই প্রতিকূল পরিবেশে। আমি আমার এক চাচাকে দেখতেছি। চাচা, আপনি বলেন, এত প্রতিকূল পরিবেশে আপনি এখানে কি করতেছেন? এত পরিবেশ আপনি এখানে কি করতেছেন? মানে আপনি এখানে এত ঠান্ডা অবস্থায় কি করতে বেরোচ্ছেন? ও, আপনি এত ঠান্ডার মধ্যে কি করতেছেন? হ্যাঁ, আপনি কি করতেছেন আমি জিজ্ঞেস করতেছি আপনাকে। আপনি কি করতেছেন? চাচা মনে হচ্ছে আমার কথা বুঝতে পারতেছে না। চাচা, আপনি এই আবহাওয়াতে কি বলবেন? এই পরিবেশ আবহাওয়ার আপনি কি বলবেন? এবার চাচা যা বলি তাই রিপিট করে। যাক, চাচাকে ছেড়ে দিই আমি। চাচা, আপনি যান। চাচার সাথে কথা বলে মনে হলো চাচা অনেক একটা ট্যালেন্টেড পারসন, কিন্তু আসলে আমি বুঝতেছি না মানুষটা গায়েব হয়ে যেতে দেখলাম। এখন কথা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন চুদলিংপং গিরি করতে এসে আমি দেখতেছি একটা বট গাছের নিচে। আরে বট গাছ তো মারাত্মক লেভেলের ভাই। এই দুদু, কিছু দেখা যাচ্ছে না, এই কুয়াশা নাকি মেঘ আমি তো বুঝতেছি না ভাই। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানান এই প্রতিকূল পরিবেশে আমি কি করতে পারি। আপনারা দেখতে পারতেছেন আমি চলে আসছি যেখানে, সেখানে দেখেন কালো কালো কি যেন। আমি আপনাদেরকে আসলে যদি একটু রিয়েলাইজ করার চেষ্টা করি, দেখতেছি এখানে ছাই। তার মানে 1900 কটকটি সালে এখানে মনে হয় আগুন ধরেছিল, এটাই আমি বুঝতে পারতেছি। এখন আপনারাই বলুন, এই 1900 কটকটি সালে যে আগুন ধরেছে এটা কি করে ধরলো? এটাই এখন তদন্ত করা উচিত। এই আমেরিকা সরকার কি করতেছে? বাংলাদেশ সরকার তো শুধু নাই বললেই চলে। আরেকটা ব্যাপার, আপনারা দেখতে পারতেছেন এই যে বিশাল বড় বড় যে পাথর, এই পাথরগুলো কই থেকে আসছে? আই হাই, আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই, এই পাথরের ভিতর দিয়ে আবার ঘাস গজিয়েছে। ওরে চাবাস, ওরে চুদলিংপং, এই পাথরের ভিতরে আবার ঘাসও গজায়। ওয়াও, আমি বিশ্বাস করতে পারতেছি না, এই পাথর আমার হাতের স্পর্শে ভেঙে যাচ্ছে। আমার হাত কি এত শক্তিশালী নাকি পাথর হয়ে গেছে নরম? আমি কনফিউজ। কমেন্ট সেকশনে দ্রুত জানান ব্যাপারটা আসলে কি ঘটে গেল। আপনারা আমার কথা শোনার পর আপনারাও চুদলিংপং হয়ে যাবেন। আমি কিন্তু একটা বাংলাদেশে বা কোনো রাষ্ট্রে বা কোনো পৃথিবীর বুকে নেই, আমি একটা অজানা গ্রহে হারিয়ে গিয়েছি। সেই গ্রহের এই পরিবেশটাই হচ্ছে এরকমের। তাই এখন আমি আপনাদেরকে একটা নতুন ব্লগ দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি। আমি এখন এখানে এসে দেখতেছি যেখানে ভুট্টা গাছ। আরে বাঁশরি, এই ভুট্টা গাছ কেমনি সম্ভব হইলো এখানে? আপনারা একটু ভালো করে দেখেন, এখানে আমি দেখতেছি একটা বিশাল লেভেলের ভুট্টা গাছ। শুনেছি পৃথিবীর বুকে এসব ভুট্টা গাছ বলে চুদলিংপং করতো মেয়ে লোক এই ভুট্টা খেতে গিয়ে। এখন আমি চিন্তা করতেছি এই চুদলিংপং মার্কা ভুট্টা ক্ষেত এই ভিন গ্রহে কি করে আসলো। আরেকটা বিষয় হচ্ছে, দেখুন একটু ভালো করে, এই মাটিগুলো সব সবুজ। এই ভিন গ্রহে সব কিছু অবাস্তব জিনিস দেখতেছি, যা কখনো পৃথিবীর বুকে আমি দেখেছি বলে আমার মনে পড়ে না। আপনারা বলে দিন এখন এরকম জিনিস আপনারা যদি দেখে থাকেন। এখন এই নীল মাটিতে ভুট্টা গাছ, তাও চুদলিংপং মার্কা ভুট্টা গাছ। আমাদের দেশে থাকলে তো মনে করো যে এইসব ভুট্টা গাছ থাকলেই কি করবেন বুঝতেই পারছেন, ছেলে মেয়েরা সব ভুট্টা খেতে চুদলিংপং গিরি করে বেড়াতো। আরেকটা জিনিস দেখুন, এই পাথরের এই কর্নারের ভিতরে আমি ফেসে গেছি, আমার আশেপাশে কিচ্ছু নাই। এই দেখুন, এই ভুট্টা ক্ষেতের মাঝখানে আমি আরেকটা ক্ষেত পেয়ে গেছি, কিন্তু কিসের ক্ষেত তা জানি না। তো দ্বিতীয় পর্বে আপনারা অবশ্যই এইটার ব্যাপারে ক্লিয়ারলি একটা বিশাল অভিযানের ভিডিও আপনারা আসতেছে, সেটা দেখুন।